0 1 বের করছি 0 আরেকবার ছিল স্যার, তিনবার ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ ফার্স্টে তো s থেকে 0 s1 আচ্ছা সরি s থেকে 0 s1 দেন এই s থেকে 0 s1 দেন এই s থেকে 0 s1 দেন এই s থেকে আমার কি বের করছিলাম 0 আর 1 তাই না? জি স্যার। ওকে ওকে সো এই ট্রি থেকে মানে আমরা যদি এইভাবেও ডিরাইভ করতে পারি s থেকে 0 s1 s থেকে 0 s1 s থেকে 0 s1 s থেকে 0 1 এই ট্রি থেকে যদি লেফট থেকে রাইট আপনি ট্রাভার্স করেন লিফ নোডে ট্রাভার্সিং from left to right traversing leaf node leaf node from left to right we will get the desired string বুঝা গেছে সো এবার যদি আমি লেফট থেকে রাইট ট্রাভার্স করি লিফ নোড মানে কি যার আর কোনো চিলড্রেন নাই তো ফার্স্ট লিফ নোড কোনটা 0 না পরের লিফ নোড কোনটা আবার 0 এরপরে লিফ নোড কোনটা আবার 0 এরপরে লিফ নোড কোনটা আবার 0 এরপরে লিফ নোড কোনটা 1 এরপরের কোনটা 1 এরপরে কোনটা 1 এরপরে কোনটা 1 দেখছেন সো আমি কিন্তু আমার ডিজায়ার্ড স্ট্রিং এই পার্স ট্রি এর মাধ্যমে বের করতে পারি ট্রি এর নাম কি পার্স ট্রি সো আমি যদি বলি যে কোনো একটা স্ট্রিং আপনি ট্রি এর মাধ্যমে জেনারেট করেন না পারবেন না জি স্যার তাহলে আপনি রাফ করে নিলেন ওই পাশে দেন করলেন আবার যদি বলি দুইটাই দেন ইউজ করেন তাহলে দুইটাই ইউজ করতে হবে এইভাবেও প্রোডাকশন এই যে এইভাবে নরমাল রুলের মাধ্যমে ইউজ করতে পারবেন আবার পার্স ট্রি এর মাধ্যমে ইউজ করতে পারবেন বুঝলাম তাহলে নরমাল রুলের মাধ্যমে বুঝি নাই তো ট্রিটা একটু আবার দেখেন ট্রিটা কিছুই না মানে হলো আপনি নরমালি যে রুলটা ইউজ করছিলেন না সো নরমালি যে রুলটা ইউজ করছিলেন না s থেকে ফার্স্টে 0 s1 দেন আবার 0 s1 আবার দেন আবার 0 s1 আসছে দেন s থেকে 0 1 আসছে এটাই আপনি জাস্ট করছেন s থেকে 0 s1 এক সেকেন্ড আচ্ছা দেখেন তো এটা বলতেছিলাম যে এই রুলের মাধ্যমে যে s থেকে ফার্স্টে 0 s1 আপনাদের জন্য ইজি হবে কোনটা আপনারা যদি ফার্স্টে এটা লিখে নেন আর কি ঠিক আছে বা এটাও ইজি যে যেমন আমার যদি থামবো কখন যখন আমার দেখবো লিফ নোড গুলো আমি পূরণ করতেছি ফার্স্টে s থেকে 0 s1 আনলাম s থেকে আবার কি করছি আবার 0 s1 আনছি s থেকে আবার 0 s1 আনছি s থেকে দেন 0 1 আনছি সেইভাবে আপনি চেক করে দেখবেন যে আপনার ডিজায়ার স্ট্রিংটা হইছে কিনা না হইলে কি আবার 0 s1 করে বাড়াতে থাকবেন বুঝছেন অলওয়েজ লিফ নোডে কি পাবো আমরা ডিজায়ার স্ট্রিংটা পাবো বুঝছি জি স্যার ধরেন আরেকটা কি ধরেন এবার আমরা ডাইরেক্ট বের করে ট্রাই করব s থেকে 0 0 1 1 কিভাবে বের করতে পারি এই স্ট্রিংটা ফার্স্ট s থেকে কত বের করতে হবে স্যার 0 1 0 s1 0 1 হলে তো থেমে গেলাম এরপর s থেকে কত বের করতে হবে 0 1 এই দেখেন 0 0 1 1 পেয়ে গেছে বুঝছি জি স্যার জি স্যার আচ্ছা আরেকটা আমরা বের করি আচ্ছা এইটার ক্ষেত্রে আপনাদের কিছু একটু মুখস্থ করতে হবে আর কি ঠিক আছে এগুলো কিছু রুল যেমন হলো আমার যদি এই ধরনের ধরেন প্যাটার্ন আছে মানে আমাকে এই ধরনের একটা রুল দিয়ে দিল l ইকুয়ালস টু a টু দা পাওয়ার n given n লেস দেন ইকুয়াল টু 0 মানে হইলো এখানে কিন্তু স্ট্রিং ঠিক আছে আবার বলতেছি a টু দা পাওয়ার 0 মানে কত 1 না জি স্যার কোনো কিছুর পাওয়ার 0 মানে কত 1 1 রাইট
সো এখানে 1 এর জায়গায় আমি এপসাইলন লিখতেছি। এপসাইলন মানে হলো আমার এখানে থেমে যাব আর কি, ঠিক আছে? আসলে যে এরকম করে লিখে মানে এটা এরকম আর কি, ঠিক আছে? এপসাইলন এটা সুন্দর করে লিখে। এপসাইলন তো চিনেন নাকি ফিজিক্সে? জি জি স্যার। ই এর মতো। হ্যাঁ হ্যাঁ, এই যে সমস্যা নাই। উপরের গোল নাই। আচ্ছা, এপসাইলন, ঠিক আছে? মানে এটাকে আমি 1 ধরতেছি। এপসাইলন মানে হলো আমি থেমে যাব। সো a টু দা পাওয়ার 1 মানে কি একটা a, ঠিক আছে? তারপর a টু দা পাওয়ার 2 মানে হইলো দুইটা a ধরবো, মানে a ইনটু a, ঠিক আছে? তারপর a টু দা পাওয়ার 3 মানে কত? তিনটে পরেরটা কি হবে? চারটা। চারটে এভাবে করে আমার যেতে থাকবো। এই ধরনের যদি Right. কোনো স্ট্রিং হয় যে একই জিনিস, ফার্স্ট এরটা এপসাইলন, দেন ডাবল এ, ট্রিপল এ, ফোর ফোল্ড, দেন 5টা 6টা এরকম যদি থাকে, এটাকে আমরা বলতেছি এখানে আমি স্ট্রিংটা জেনারেট করতেছি কার? এ এর না? এর জি স্যার। হ্যাঁ, তখন আমি এটাকে বলি হলো এ স্টার। এ স্টার বলতে বুঝাই কোন একটা স্ট্রিং এর মানে বেসিক মানে 1 থেকে সেটার ইনফিনিটি পর্যন্ত আমরা যেতে পারবো। মানে এটা রুলটা হলো এরকম। এ মানে এটা হলো আপনার নরমাল রুল, a টু দা পাওয়ার n গিভেন n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। এটার গ্রামার যদি আমরা বের করতে চাই, এটার গ্রামারটা আসলে কি হবে? a থেকে আমি কিছুই বের করব না, ই এপসাইলন, তাই না? এটা একটা হতে পারে না? জি স্যার। জি এ থেকে আমি এপসাইলন আনতেছি। আবার হইতে পারে কি a থেকে আমি এই যে এটা আনতেছি, a এখানে আমি দিয়ে দিলাম আমার একটা ভ্যারিয়েবল a। এর মানে কি হইলো? আমি যত সংখ্যক ইচ্ছা মতো a বের করতে পারবো। কি হবে দেখেন, ধরেন আমি 3টা a বের করতে চাই, ঠিক আছে? তাহলে এই গ্রামার অনুযায়ী কি করতে পারি? a থেকে a ইউজ করতে পারি, তাই না? হ্যাঁ। আবার এই যে এটা এখান থেকে আমি আবার কি করতে পারি? a ইউজ করতে পারি না? যতবার দরকার রিপিট করে থেমে যেতে পারবো এনি টাইম। Exactly, এই যে a আবার ইউজ করলাম। আবার এই a থেকে আবার আমার কি লাগবে? a ইউজ করলাম। এখন আমার কিন্তু 3টা a হয়ে গেছে, তাই না? রাইট এবার আমি কি করব? এপসাইলন এই এর বসাবো। জায়গায় এপসাইলন বসাই। এপসাইলনটা বসাবো 1 এই এপসাইলন মানে কিন্তু আমি কিছু ধরি নাই, সো আমার কিন্তু এই স্ট্রিং জেনারেট হয়ে গেছে। সো এই ধরনের অ্যালগরিদমকে আমরা বলতেছি কি? এ স্টার, মনে থাকবে? রাইট স্যার স্যার, এপসাইলন মানে কি 1 নাকি কিছুই না? মানে 1 ধরলেও যা কথা, মানে ধরেন এক গুণ অবস্থায় আছে বা কিছুই না, মানে আমি এখানে থামানোর একটা প্রক্রিয়া আর কি এপসাইলন, ঠিক আছে? মানে যেহেতু এটা স্ট্রিং এপসাইলনটা 1 দিলে তো এটা অটোমেটিক Right. আগেরটাই আসতেছে। মানে 1 একটা ভ্যালু আর কি, সো আমরা ভ্যালু না দিয়ে এপসাইলন দিয়ে বোঝাচ্ছি ফাঁকা, বুঝছেন? এপসাইলন দিয়ে আমরা বোঝাচ্ছি কিছুই নাই, ঠিক আছে? স্ট্রিং এর সাথে তো এপসিলন দেখানোর কিছু নাই, রাইট? না না না, মানে আপনি এপসাইলন লিখবেন কিন্তু আলটিমেটলি কিন্তু এপসাইলনটা ইগনোর হয়ে যাবে আর কি, বুঝছেন? হুম। এটা বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। এরকম এ স্টারের জায়গায় আমি যদি বলি বি স্টারের স্ট্রিং জেনারেট করেন, তখন কি হবে? গ্রামারটা বলতে পারেন? এপসিলন আর হচ্ছে আমি যদি বি ইকুয়ালস টু লিখি তাহলে বি ইকুয়ালস টু লিখলে হচ্ছে বি বড় মানে এর জায়গায় যা ইচ্ছা লেখেন, বি ওইটাই লেখেন, সি লেখেন, এটা তো আমার ভ্যারিয়েবল। সো আমার ম্যাটার করে এই জায়গাটা, হ্যাঁ তাই না? এর জায়গায় জাস্ট বি হবে। রাইট, এটা আপনি এ লেখেন, বি লেখেন, সি লেখেন, ডি লেখেন, এটা আপনার ইচ্ছা, এটা আপনি যা ইচ্ছা লিখতে, আপনার নামও লিখতে পারেন, কারণ ভ্যারিয়েবল এটা। ওটা যেহেতু ফাংশন, হ্যাঁ রাইট, এটা ভ্যারিয়েবল, সো এটা কিন্তু ভ্যারিয়েবল, রাইট। ভিতরে চেঞ্জ হবে। বাট এই জিনিসটারে আমার তাহলে বি রাখতে হবে। তাহলে আমার এই যে কি হবে, যদি আমি এই যে এইটাই করতে চাই তাহলে কি হবে? এ তাহলে হবে a ডিরাইভস ইকুয়ালস টু বি এ, ইকুয়াল না, এটা ডিরাইভস। আরেকটা হচ্ছে এপসিলন। দেন আচ্ছা দুইটা, তাই না? আচ্ছা দুইটা যদি করি তাহলে আবার বি এ, যেটা করলে দেন বি থেকে এটা এপসাইলন, বুঝছি? রাইট সো এটার যদি পার্স ট্রি আঁকি, সো এ স্টারের যদি পার্স ট্রি আঁকি এই দুইটার জন্য, তাহলে কি করতেছি? এ থেকে বি আনতেছি, এ বি এ, এ থেকে আবার বি এ, এ থেকে আবার বি আনতেছি, এ আনতেছি, দেন এ থেকে এপসাইলন আনতেছি। লেফট টু রাইট লিফকে ট্রাভার্স করেন, কি কি পাচ্ছি? বি বি এপসাইলন। সো এই যে বি বি পেয়ে গেলাম, বুঝছি? সবাই বুঝছি? জি স্যার। এরকম আরেকটা রাইটে আছে, কিছু নাই তো রাইটার যাচ্ছে না। হ্যাঁ এখন এরকম আরেকটা আছে হলো এ প্লাস,
এ প্লাস মানে হলো এই স্ট্রিং গুলা কি হয়, স্টার্ট হবে এ থেকে, মানে এটা এরকম আর কি, এল a to the power n given n greater than equals to 1, মানে আমার সর্বনিম্ন হলো a, আগে যেমন এপসাইলন ছিল এখানে সর্বনিম্ন হলো a, দেন এ তিনটা এ চারটা এ এরকম করে ইনফিনিটি। সো এটার গ্রামারটা কেমন হতে পারে, এ থেকে সবচেয়ে নিম্ন কত এ, আর নাইলে এ হবে থেকে এ আর হচ্ছে এ এ। এক্স্যাক্টলি। সো দেখেন এখান থেকে আমি যদি চারটা এ বের করতে চাই কি করব, এ থেকে তিনটা এ নিয়ে একটা লাস্টেরটা এ দিয়ে দিবি। এ এ এ তারপর কয়টা, চারটা বের করতে না, এ এ এ এ এন্ড লাস্টে আমি জাস্ট কি বসাই দিচ্ছি, এ ইকুয়ালস টু এ এ বসাই দিলাম। সো অবশ্যই কিন্তু আমার এখানে লিখতে হবে এ থেকে এ এ ইউজ করছি, এ থেকে এ এ ইউজ করছি, দেন এখানে আমি এ থেকে এ ইউজ করছি, ঠিক আছে? রাইট। এটা কিন্তু অবশ্যই আপনার লিখতে হবে। পার্স ট্রি এর মাধ্যমে যদি এটা দেখাই তাহলে কি হবে, ফার্স্টে এ থেকে এ দেন বড় হাতের এ, তাই তো? আবার এই ছোট যে হাতের বড় হাতের। এটা থেকে, আচ্ছা ফার্স্টে এই এ থেকে এ এ ডিরাইভ করছি তাই না, দেন এই এ থেকে এই এ এ ডিরাইভ করছি, এ দেন বড় এ, আবার এই এ থেকে আবার দুইটা ডিরাইভ করছি, ছোট ছোটই বড় এ। ফাইনালি এই এ থেকে লাস্টে একটা ডিরাইভ করছি। লেফট টু রাইট ট্রাভার্স করেন, যে লেফট টু রাইট ট্রাভার্স করেন তাহলে লিফ নোডে কারা আছে, চারটা এ আছে না? জি স্যার। আচ্ছা আমার এটা একটু ঝামেলা দিচ্ছে, বুঝছেন তো না, চারটা এ আছে লিফট লেফট থেকে রাইটে গেলে। স্যার লাস্টের ছোট এটা স্যার যে লেফট আসলো না কেন, আমি তো লেফট দিতে পারতাম। কি করতে পারতেন? স্যার লেফটে তো দিতে পারতাম, আমি তো রাইটে এটা দিছি। সোজা দিছি, এটা লেফট রাইট ম্যাটার করে না, কই দিছি জি স্যার। লেফটে দেন, সমস্যা নেই, দেন একই কথা, লেফটেই হবে, লেফট রাইট হবেই হয়, ঠিক আছে? বুঝা গেছে? সো জি যদি স্যার। পার্স ট্রি বলি, পার্স ট্রিতে আঁকবেন, যদি বলি হইলো নরমালি এটার এ স্টারটা বের করেন, এ প্লাসটা বের করেন, আপনি বের করবেন। আমি কিন্তু এইগুলা নাও দিতে পারি, এ স্টার মানে যে এফ সাইলন থেকে স্টার্ট, আর এ প্লাস মানে যে এ থেকে স্টার্ট, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? বুঝছেন কথা? জি স্যার। ওকে, আজকে এই পর্যন্তই থাক, কালকে আমরা ল্যাব করব বাকিটা। আর এরপরে আমাদের নেক্সট ফ্রাইডেতে আমরা একটা সিটি নিব, আর থার্সডেতে আমরা এটার আরো বাকি কিছু অংশ আছে সেটা আমরা শেষ করব। আর এই রিলেটেড কোনো প্রবলেম যদি থাকে অবশ্যই কালকে আমাকে জিজ্ঞেস করে নেবেন, ঠিক আছে? স্যার। ওকে, জি স্যার। আজকে পর্যন্ত যাও বলা হলো তাই সিরিজে থাকবে। না না আজকেরটা বাদ, আজকে না, আজ- শুধু চ্যাপ্টার 1 ইনক্লুডিং হইলো ওই যে নাম্বার অফ টোকেন বের করা শিখেছিলাম ওইটা সহ, ঠিক আছে? বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। জি স্যার। পারভেজ শিকদার। Yes, sir.